গাজীপুরের দক্ষিণ ছাইপেতি এলাকায় একটি ভবন নির্মাণের সময় মাটি খুঁড়তেই কিন্তু গ্রেনেড সাদৃশ্য কয়েকটি বস্তু আসলে যারা মাটি কাটছিল তারা দেখতে পায়। আজ সকাল 8টার দিকে কিন্তু এই যে গাজীপুরের দক্ষিণ ছাইপেতি এলাকা রয়েছে সেখানে যে ভবন নির্মাণ করা হয়েছিল সেটির মাটি কাটায় যারা নিয়োজিত ছিল তারা কিন্তু আসলে কাজ শুরু করে 8টার দিকে। তার পরবর্তী 1 ঘন্টা কাজ করার পর মাটির 4-5 ফিট গভীরে যাওয়ার পরেই কিন্তু তারা একটি মাটির হাড়ির ভিতরে কয়েকটি গ্রেনেড সাদৃশ্য বস্তু দেখতে পায়। তারপর পরে কিন্তু তারা তাদের যে কাজ আছে সেটি বন্ধ করে দেয়। তারপর 999-এর মাধ্যমে এই যে জমির যিনি মালিক রয়েছেন তিনি কিন্তু 999-এর মাধ্যমে গাজীপুর মেট্রোপলিটনের সদর যে থানা রয়েছে সেখানে আসলে তারা খবর দেয়। সকালবেলা আইসি আহেরে আমরা 13 জন লোক আইসি আহেরে আমরা মাটি কাটতে ঠেলা গাড়ির মধ্যে তুলতেছি তোলার পরে খুবই বাড়িছে বাড়িতে পরে আমরা থকিত দিছি থকিত দিয়ে হেরিয়া পরে মালিককে জানাইলাম মালিককে জানানোর পরে মালিককে থানাত জানাইছে থানাতে হলে বছর সঙ্গে হেরিয়া পরে এটা কাম আমরা অফ করে দিছি। মাটির তলে যে এটা তো আর আমরা জানি না আমরা কুদালের কুবে সঙ্গে বাইরেছে বাড়ানোর পরে পরে আমরা কেন্দ্র করছি। শুনতে পারছি যে এখানে অনেক পুলিশ টুলিশ আসছে, পরে এটা উৎসাহিত কিসের জন্য আসছে দেখার জন্য বের হয়েছি। পরে শুনতে পারছি যে এখানে নাকি মাটির নিচে বোমা সদৃশ্য কিছু পাওয়া গেছে। পরবর্তীতে ওনারা যে বিভিন্ন গোয়েন্দা শক্তির লোকেরা আসছে ওনাদের সাথে আমিও ঢুকেছি, দেখছি যে এখানে একটা মাটির কলসের ভিতরে দেখা গেল যে অনেকগুলো গ্রেনেডের সদৃশ্য কিছু বস্তু আছে, যেটা সম্ভবত এটা অনেক পুরনো, 10-20 বছর বা আরও আগেও রাখা হতে পারে। এখানে বাড়ি করার জন্য মাটি খনন করতেছিল, যেখানে পাইলিং করে বাড়ি করবে 6 তলা, এই আর কি। তার পরবর্তীতে অনেক লোকজন জানাজানি হচ্ছে, এখন অনেক লোকজন আসতেছে বিষয়টা দেখার জন্য। তারপরে কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর কিন্তু পুলিশ ঢাকার যে বম ডিসপোজাল ইউনিট যারা রয়েছে তাদেরকে আসলে খবর দেওয়ার পরপরই কিন্তু কিছুক্ষণ আগে এখানে বম ডিসপোজাল ইউনিটের যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়। সেই উপস্থিত হওয়ার পরপরই কিন্তু তারা এই যে গ্রেনেড জাতীয় যে বস্তুগুলো রয়েছে সেটি উদ্ধারের জন্য কাজ শুরু করে। এখন কিন্তু তারা এই যে গ্রেনেড সেটি উদ্ধারের জন্য তাদের যে অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে, অত্যাধুনিক প্রযুক্তি যেটি আসলে বলা চলে যে রোবোটিকের মাধ্যমে, সেটির মাধ্যমে কিন্তু এটির উদ্ধার কার্যক্রম শুরু করেছে। সেই উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য কিন্তু এই যেহেতু এটি একটি আবাসিক এলাকা সেই কারণে এর আশেপাশে যে ভবনগুলো রয়েছে সেই ভবন থেকে যারা বাসিন্দা রয়েছে তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে তারা কিন্তু এই এলাকাটিতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে। তবে এলাকাবাসী যেটি বলছে যে যেহেতু এটি একটি গ্রেনেড সেক্ষেত্রে আসলে দুর্ঘটনা রোডে প্রশাসন যেন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে। পাশাপাশি যে এই এলাকাটি রয়েছে সেই যে স্থানে এই গ্রেনেডগুলো পাওয়া গেছে সেখানে আরও বেশি তদন্ত করে আরও কোনো ধরনের কোনো বস্তু রয়েছে কিনা সেটিও কিন্তু তারা দাবি জানিয়েছে, এটির জন্য অধিকতর তদন্ত করা হয়। তবে ইতিমধ্যে কিন্তু এই যে বম ডিসপোজালের জন্য যারা এসেছে তারা কিন্তু তাদের কাজ শুরু করছে। সেক্ষেত্রে তাদের কাজ সঠিকভাবে পরিচালনার জন্য এই এলাকাটিকে কিন্তু আসলে যে নিরাপত্তা সেটি কিন্তু ব্যাপক জোরদার করা হয়েছে। তো এই ছিল গাজীপুরের দক্ষিণ ছাইপেতি এলাকা থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। হাসিব খান, 1 টাকার খবর, গাজীপুর।